ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। মাহফিলে গিয়ে দেখছেন অন্ধকার, তুমুল ঝামেলা হচ্ছে। হুজুর কেবলা গিয়ে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়িতে গিয়ে বসলেন। মাইক অপারেটর হিন্দু। মেজ হুজুর পীর কেবলার কাছে ছুটে ছুটে এসে পা দুটা ধরে গড় করে আর কাঁদছে, বাবা আমাকে বাঁচান, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচান। কি হয়েছে বাবা? কে তুমি? আমি হিন্দু ছেলে, গ্রামের যুবকরা আমাকে মারবে, আমাকে মারবে, আপনি বাঁচান আমাকে। কেন বাবা, কি অন্যায় করেছো তুমি? হুজুর অন্যায় কিছু করিনি হুজুর, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি। আপনি আসছেন বলে ফুরফুরা শরীফের পীর বাবা আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। মেজ হুজুর কেলে বলে আমাকে নিয়ে চলো, আমি দেখব, আমি দেখবো, আমাকে নিয়ে চলো। আচ্ছা বলে মেজ হুজুর কেবলা কি দেখবে? জেনারেটরের মিস্ত্রি? হ্যাঁ বাবা, মেজ হুজুর কে জেনারেটর মিস্ত্রি? বলছে আমি দেখবো, আমায় নিয়ে চলো। মেজ হুজুর কেবলা আসলেন, মানুষের ঢল নেমে গেছে। আলে মনা, হাফেজ কারি, ইমাম, হাজি সাহেব, যুবক জওয়ান সব মেজ হুজুর কে পিছনে পিছনে 10-12 জন যুবক মিলে বড় জেনারেটর ধরে জেনারেটরটা সরিয়ে নিয়ে যায়, অনেক তফাতে বসাও, চালাও চালাও, চালাচ্ছে। এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, আর বন্ধ হয়নি। মেজ হুজুর আস্তে আস্তে এসে হাজি সাহেবের বাড়িতে এসে বসলেন, নাস্তা পানি করবে। গ্রামের ছেলে, যুবক, মুসল্লি, ইমাম সাহেব সব ছুটে এসছে। হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? না আমরা সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে। হুজুর আপনি আসবেন, আমরা জেনারেটরটা চালাতে মাইক চালু করতে পারলাম না, আর আপনি কি করলেন? ম্যাম জেনারেটর চালু হয়ে গেল, কি করলেন? মেজলা হুজুর পীর কেবলা বলে বাবা ফুরফুরা শরীফের মসজিদের পাশে আমার হুজরা খানা, ওই জায়গায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। আমি আবু জাফর ইলমে তাসাউফের সবক মস্ক করে করে আমার কলবের চোখ, রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও যুবকেরা, ওই যে জেনারেটরটা বসেছে পুকুরে পাড়ে, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা। ওই কবরের উপরে জেনারেটর বসেছ, ধক 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 করে চলছে। আল্লাহ নামাজি মুসল্লি বান্দার রুহের উপর কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটাকে আল্লাহ বন্ধ রেখে দিয়েছে। আমি আবু জাফর, আমার চোখে আল্লাহ পাক দেখালেন, জেনারেটরটা সরিয়ে বসালাম, আল্লাহর হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। শরীফের ছোট হুজুর পীর কেবলা ভগবতীপুর বাজার খোঁজা দিনের বেলায় মাহফিল করে হুজুর কেবলা আসরের নামাজ পড়ে হুজুর ওখান থেকে ফুরফুরা শরীফে রওনা হলেন, বাড়ির দিকে রওনা। রাস্তায় যেতে যেতে চকিস্টামপুর বলে একটা গ্রাম আছে, চকিস্টামপুর এসে দেখছে এক মাইয়েতের লাশ, খাটিয়া করে 6-7 জন মিলে কাঁধে করে
গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, পিছনে কয়েকশো মানুষ কলমা শরীফ পড়তে পড়তে যাচ্ছে। হুজুর কিবলার গাড়ির ড্রাইভার ছিল বিহারি ড্রাইভার, গাড়ি হরেন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা পার করে চলে গেলেন। কিছুটা যাওয়ার পরে হুজুর কিবলার কি হলো, বলে বাবা ড্রাইভার সাহেব গাড়িটা থামান তো, থামান। গাড়িটা ঘোরান, ওই যে লাশ কাঁধে করে নিয়ে এসছে ওই লাশের কাছে নিয়ে চলো। ড্রাইভারের গাড়ি ঘুরিয়ে লাশের কাছে আসতে, হুজুর থামো। গেটটা খুলে হুজুর নেমে পড়লেন, নিচে নেমে ড্রাইভারকে বলে বাবা আপনি চলে যান, আগে যে রাস্তা চওড়া দিকে ফাঁকা জায়গাতে গাড়িটা সাইড করে রাখেন, আমি ডাকলে তখন আসবেন। ড্রাইভার চলে গেল গাড়ি নিয়ে। হুজুর নেবেই জিজ্ঞেস করি কি বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না জানাজার নামাজ হয়নি। তো এতগুলি মানুষের লাশটা কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছ? বলে হুজুর আমাদের দেশে হুজুর কবরস্থানটা একটু গ্রাম থেকে বাইরে, কবরস্থানের পাশে আমরা জায়গা কিনেছি, গ্রামবাসী মিলে একটা বড় জায়গা কিনেছি জানাজার নামাজের জন্য। কবরস্থানের পাশেই জানাজার জায়গা, ওইখানে জানাজা পড়ে কবরস্থানে দাফন করা হয়। বাবা এই মৃত্যু ব্যক্তির মাইয়েতে অলি কি আছে? বললো হুজুর ওনার ছেলে আছে, ডাকো তো। হ্যাঁ ছেলে, এই মৃত্যু ব্যক্তি তোমার কি হয়? বললো হুজুর আমার মা হয়। হুজুর বললেন বাবা তোমার মায়ের জানাজার নামাজ পড়াবার জন্য আমি জুলফিকার ফিরে এসেছি। তুমি ছেলে, আমাকে হুকুম দাও, তোমার মায়ের জানাজাটা আমি পড়াবো। বলেন মায়ের জানাজা যে ছোট হুজুর কেলে পড়ায়, তো ছেলে খুশি না বেজা? ছেলে বলছে হুজুর আপনি পড়ান, হুজুর হুজুর আপনি আমার মায়ের জানাজাটা আপনি পড়ান। হুজুর কেলে বলে বাবা আপনাদের মহল্লার ইমাম কি আছে, ডাকো তো। ইমাম সাহেব, বাবা ইমাম সাহেব আপনি মহল্লার ইমাম, এই জানাজার নামাজ কিন্তু আপনার হক। কার হক? এখন ছেলে আমাকে হুকুম দিয়েছে ওর মায়ের জানাজাটা আমি পড়াবো। আপনি ইমাম, আজকে ছেলে মায়ের জানাজার জন্য আমাকে হুকুম দিচ্ছে, কালকে যদি কেউ ইন্তেকাল হয় তার জানাজাটা কে পড়াবে? ইমাম পড়াবে। হকটা কার? আপনি ইমাম হুকুম দেন, ছেলে তো হুকুম দিয়েছে, আপনি মহল্লার ইমাম, আপনি হুকুম দেন। ইমাম বলছে হুজুর আপনি জানাজা পড়ান, হুজুর আপনি জানাজা পড়ান। মুসল্লিরা সব চিল্লাচ্ছে হুজুর আপনি জানাজা পড়ান, হুজুর আপনি জানাজা পড়ান। ছোট হুজুর পীর কেবল আমাদের জানাজার নামাজটা পড়াবে। জানাজার নামাজ পড়ি বলে বাবারা জানাজার কাতার ভেঙে দাঁড়াও। পশ্চিম দিকে কাতার ভেঙে দাঁড়াও, ইসাল সাহাবের নিয়তে, সওয়াবের সানির নিয়তে সবাই 3 বার সূরা ফাতিহা, আলহামদুল শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়ো। আর একজনকে বলে যা বাড়িতে খবর লাও, মৃত্যু ব্যক্তি মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, বোনেরা, ভাবিরা, মা চাচিরা মুর্দার নামে কিছু কোরআন শরীফ পড়ে না পড়ে নে? আপনাদের দেশে পড়ে না? খবরটা নিয়ে একটু ছোট্ট করে দোয়া করে মোনাজাত করলেন। আজকাল তো মোনাজাত সব উঠেই যাচ্ছে, আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই। কবর জিয়ারত করলে কবর পুজো, মাজার জিয়ারতকে মাজার পুজো, পীরেদের মাজার যে পীর পুজো, পীর পুজো, পীর পুজো, এইগুলো মোবাইলে পড়া হচ্ছে। সবে বারাতের নামাজ নাই, রোজা নাই, সবে মেয়েরাজের নামাজ নাই, রোজা নাই।
লাইলাতুল আশুরা, মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, শবে কদরে আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই, শবে বারাতের রাতে বাবা গোসল করে নতুন জামা কাপড়, সুন্দর টুপি, আতর, খুশবু মেখে লাইলাতুল বরাতে নামাজের জন্য সব যে মসজিদে ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে পরে আরো বেশি শান্তি পাওয়া যায়। নাউজুবিল্লাহটাও জোরে হচ্ছে না, এইগুলো মোবাইলে বেরিয়েছে। যারা মোবাইল দেখে কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করে যে ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকী ভাইজান যে কথাটা বললো সত্যি কি মোবাইলে এগুলো আছে? কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করে এরা মুসলমান না কাফের? কি ভাষাটা, কি কথাটা বললো? হ্যাঁ, ঢাকার একজন বড় শিক্ষিত সোনার মেডেল প্রাপ্ত সে বক্তৃতা দিতে দিতে বক্তব্যে বলে ফেললো, মসজিদে যখন ফজরের আযান হয়, মসজিদে যখন ফজরের আযান হয়, আমার মনে হয় বেশ্যা, ওই বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এখানে মুসলমান বলবেন না কাফের বলবে? কি করে বলবেন? ওপর দিয়ে কভারটা দেখে, কভারটা দেখে, কভার কভার কি অবস্থাটা দেখে, কি কঠিন সময় এসেছে। তারাবি নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত, মসজিদে ফজরের আযান দিল সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে আল্লাহ নবী সাহাবারা সব খেয়েছে, শয়তান দেখেছে। পানি পড়া মুখ খুলবেন না, উল্টে গেলে সব আল্লাহ নবী সাহাবারা খেয়েছে, ও দেখেছে। মানুষকে কিভাবে বিভ্রান্তির মধ্যে ফেলছে। সারা জীবন বাপ দাদা 14 পুরুষ থেকে 20 রাকাত তারাবি পড়লো, আর এখন তারাবির নামাজের বিরুদ্ধে মোবাইলে প্রচার হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত। কথা বুঝতে পারছেন না? পারছেন না? নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। না না, লাল চা। কি ভাষা! কোরবানি বিরুদ্ধে, ওহ নাউজুবিল্লাহ। এইগুলো প্রচার করছে, সেই শুনছি আমাদের ছেলেগুলো আস্তে আস্তে এইসব শুনে শুনে কলিজার টুকরা সন্তানগুলো আস্তে আস্তে কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লা বোঝে? 1000 বার সাবান দিয়ে সার্ফ দিয়ে ধুলে কয়লা পরিষ্কার হবে তো? কথা বলে না? এরাও জানবেন জীবনেও ভালো হবে না। আমার কথা শুনে খারাপ লাগছে, আমি আপনাদের শত্রু? হ্যাঁ বাবা, শত্রু। ভুল মানুষের হয় না, হয়নি, তার সংশোধন আছে না নাই। পীরের আওলাদ আপনি কতটুকু মানেন? আপনার আব্বা দাদু মা দাদিরা যাকে বেঁচে যদি থাকতো, ফুরফুরা শরীফ থেকে দাদা পীরের আওলাদ ছোট হুজুরের সন্তান এসেছি, আপনাদের আব্বা দাদু মা দাদিরা শুনে খুশি হতো না বেজার হতো? সেই বাড়ির ছেলে তো, তাদেরই তো রক্ত, তাদেরই তো সন্তান। কে মানে না মানে অত বুঝি না। আপনাদের নিমকুড়িয়া গ্রামে এসেছি,
আমি তো আশা বয়স হয়ে গেছে বাবা, আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি। ছেলেরাও মানা করে, জানা আব্বা জানা জালসায় যাবেন না। ও খলিল ভাই, আমার আবু বকর ভাই, ও খলিল ভাই কোথায় গেল? খলিল ভাই ছেলে, ছোট ভাই, ছোট ভাই বড্ড মহব্বত, আমাকে খুব মহব্বত। ছেলেরা যুবকরা আছে ধরে রেখেছে। আপনাদের আব্বা দাদু নানারা মা দাদিরা যেটা মহব্বত করতো, অত মহব্বত আপনাদের অন্তরে নেই। তবে তাও তো কিছুটাও তো আছে, কিছুটাও তো আছে। আজও তাহলে ধরে রেখেছে, আজও তো ধরে রেখেছে, একবারে শেষ হয়ে যায় না, আছে। আল্লাহ কায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আজ ফুরফুরা শরীফ থেকে এসেছি আপনাদের গ্রামে। আজকে আপনাদের গ্রামে এসেছি, কোনো মানুষ সাইড থেকে এসেছে আমার সাথে বেয়াদবি করে, আপনার কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, কথা বলে না, তামাশা দেখবে। কে মানে না মানে তো বুঝি না। আপনি আমার দাদুর মুরিদের ছেলে যদি হয়ে থাকেন, আমার আব্বা জান চাচা জান পীর কিবলাদের মুরিদের ছেলে যদি হয়ে থাকেন, আমার দাদুর খলিফার মুরিদের ছেলে হয়ে থাকে, সর্বপ্রথম ছুটে এসে আমার সম্মানটা আপনারা আগে বাঁচাবেন। আমার সিলসিলা একটা আলেম মনে ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেউজ্জতি করছে। আমাদের ছেলে যুবকরা, আহলে সুন্নাতুল জামাতের যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? কথা বলে না, নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ ছেলেও যেন, যুবকও যেন আমার এই পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন 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 করলে হবে না, কুই কুই করলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে। আর দুনিয়াতে রাবজিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাসভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকিপীর, আল্লামা কাইরো, প্রেম বাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, ওয়াহাবি, বেরোলি, হেজবুল্লাহ, দুনিয়ায় সব দলের মানুষ থাকবে। আহলে সুন্নাতুল জামাত, আল্লাহর নায়েবে নবী, আশেকে রসুলদের মহব্বতের ভক্ত মুরিদ, আল্লাহর ওলিদের মুরিদ, আমার নবীর দিওয়ানারা, এরা দুনিয়ায় থাকবে না এদের নামটা দুনিয়া থেকে মুছে দেবে? থাকবে না মুছে দেবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নিমকুড়িয়া গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, মহিলা গো, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা নারাই দেখবে, নারাই দেখবে। হাত নাবান, সব জায়গায় কুই কুই করলাম। জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়া লাগবে না লাগবে না? আপনার হোশ নাই? হোশ নাই? এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সমাজের বুকে, সে এসে আবার নিজেকে আবার নবী দাবি করবে। কি দাবি করবে? নবী, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? খোদা দাবি করবে। নাম দাজ্জাল। কি নাম? কথা বলে না? আসবে না? এটা আমি নিজের মন থেকে বলছি। নিজে বানিয়ে বানিয়ে বলছি।
আপনি জানেন না 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর সালামরা প্রত্যেকটা নবীর উম্মতকে দাজ্জাল সম্বন্ধে সতর্ক করেছে। দুনিয়া শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত দাজ্জালের থেকে কঠিন জিনিস আর কিছু না। হ্যাঁ গো, আমরা তো আখিরি জামানা পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলেও কি দাজ্জালকেও আমরা আবার গিয়ে নবী বলে মানবো? আপনারা মানবেন? মানবে? মানাতে গেলে কি করতে হবে? মানে দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করতে হবে। ইমামদের ভিতরেও ভেজাল ঢুকে গেছে, সব খেয়ে ফেলবে, মানুষকে ধরে ধরে খেয়ে নেবে। এমন একটা জাত আসছে মানুষকে ধরে ধরে খেয়ে নেবে, গাছপালা সব খেয়ে ফেলবে, বন জঙ্গল যা আছে জীব জন্তু সব খেয়ে ফেলবে। কঠিন জিনিস, আল্লাহ মাফ করে। ইয়াজুজ মাজুজ কোরআন শরীফে আছে না? না আছে, হ্যাঁ এইসব আসছে সামনে। হ্যাঁ বাবা, আমরা তো আখিরি জামানায় পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলে দাজ্জালকেও কি আমরা নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। এতক্ষণ বকতেছি, এইগুলো দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। বাবা আপনি বলছেন মানবো না, মানবো না। আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন ওদের দিয়ে আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢোকাবে। নবী আপনার বাড়িতে নবী বলে প্রতিষ্ঠিত করবে। আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? কবর থেকে এসে আটকাবেন? তাহলে কি করবেন? মরার আগে বাড়ির পরিবেশটাকে বাঁচান। আপনাদের নিমকুড়িয়া গ্রামের মসজিদে নামাজ হবে না, এই মসজিদ ভেঙে দাও। কেন নামাজ হবে না? কেন হবে না? ইবলিস শয়তান সারা পৃথিবীর মাটিতে সেজদা দিয়ে সেজদা দিয়ে সেজদা দিয়ে সারা দুনিয়ার মাটিগুলো নাপাক করে ফেলেছে। এক একটা সেজদা দিয়েছে ইবলিস শয়তান, হাজার হাজার বছর সময় পার হয়ে গেছে। অতএব মসজিদ ভেঙে দাও। ইল্লাল্লাহ 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 জিকির করলেই হবে। এর একটা দল আছে না? না আছে। নামাজ না পড়া মুসলমানদের নাম করা মুসলমান, নামধারী মুসলমান, নামাজ না পড়া দল আছে না? নাই। আপনার মসজিদ ভাঙতে এলে আপনার ভাঙতে দেবে? এই গ্রামের যুবকরা মসজিদ ভাঙতে দেবে? নামাজ কম পড়ুক আর বেশি পড়ুক, পড়ুক আর নাই পড়ুক, মসজিদের উপর একটা মহব্বতের আকর্ষণ আছে না? নাই। ভাঙতে এলে মেরে হাড় ভেঙে দেবে না? মেরে হাড় ভেঙে দেবে। তাহলে ভাঙতে গেলে কি করতে হবে? কিভাবে মসজিদটা ভাঙা যাবে? মসজিদ ভাঙবার আগে গ্রামে এসে প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা মানুষের কাছে উঠা বসা চলা ফেরা ভাব ভালোবাসা খাওয়া দাওয়া নাস্তা পানি খাই দাই সবসময় আনন্দ মিল মোহাব্বত। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউসাতি রাউসাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে হবে না? নারেই দেখবে, নারেই দেখবে। এই জায়গাটাই যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন
বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবে। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয় না, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, সেই জায়গায় ভিড় কেমন হয়? ভিড়ের কথা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি না গিয়ে নিমকুড়িয়া গ্রামে বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। জোরে বলেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, সে জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মোলাকাত করে গেল। জোরে বলুন মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে হবে না, আর একটু জোরে হবে না, নারে দেখবে, নারে দেখবে, একেবারে আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। বাবা, বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, যিনি যেখানেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই। এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বাবা,
আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আজ এমন একটা মাহফিল, নিমকুনিয়া গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, গ্রামের ছেলেরা কেউ নেই, ওই বাড়িওয়ালার ছেলেরা কেউ নেই, কমিটির ছেলেরা যাও তো বাবা, বুঝলেন না? এমন একটা মাহফিল আজ কদিন ধরে আমাদের ছেলেরা, যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটনি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, তাবারক হয় না, আবার তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না নাই? ঘরে বসে থাকলে দোয়া হবে না। আত্মীয় স্বজনরা এসেছে বিভিন্ন গ্রাম থেকে, কত সম্মানী বাইরে এসছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে, গল্প করে করে সময় কাটাচ্ছে। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, অবস্থা কিন্তু ভালো নয় বাবা। আল্লাহ পাক সুখ শান্তি দিয়েছে, আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। কিন্তু একটা দিন ছিল, আমাদের আব্বা দাদু নানা আম্মা যান, দাদি যান, নানি যানদের অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। আপনি বজরে খাক খেয়েছেন? চেনেন? আপনার দাদুর বয়সে যারা আছে, নানার বয়সে, দাদি নানির বয়সে, তাদের জিজ্ঞেস করেন না। এমনও দিন গেছে বাবা, অভাবের কারণে অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে, সে কষ্ট তো আমরা পাইনি। আমাদের জনম দুঃখিনীরা অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সন্তানদের, নাতিদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আজ জনম দুঃখিনীরা কবরে শুয়ে সারা বছর ধরে ছেলে মেয়ে নাতি পুতাদের মুখের দিকে চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। নিমকুড়িয়া গ্রাম, ফুরফুরা শরীফের দাদা পীরের মহব্বতের গ্রাম। ফুরফুরা শরীফের দাদা পীর এই গ্রামে এসেছে, সারা বছর ধরে মুরব্বীরা কবরে শুয়ে কাঁদতেছে, কবে আসবে নিমকুড়িয়া গ্রামে সেই মাহফিলের দিন। আমাদের ছেলেরা, বাচ্চারা, নাতিরা, কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটাই বসবে। কত নামাজি মুসল্লি, উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারে এসে বসবে ওই মাহফিলে। ফুরফুরা শরীফ থেকে আমার দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হাজরাতে মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন
হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটা যদি এসে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে নিমকুড়িয়া গ্রামের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতাক হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দা যেসে বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? না, একলা একলা করবেন হবে? তাহলে এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, পরিবেশ খারাপ করবেন না। চিন্তা হয় আমরা তো দোয়া করছি, আমরা তো দোয়া করছি, আমরা যেদিন মরে যাব, আমরা যেদিন মরে যাব আমাদের ছেলেরা, নাতিরা, পোতারা, ভাগনারা ওরা আমাদের জন্য দোয়া করবে তো? খেয়ে না খেয়ে লালন পালন করলে, জীবনে অনাহারের দিন কাটালে, বিলাসিতা করলেন না, সুখভোগ করলেন না, উপোস থেকেছে, সম্পত্তিগুলো বিক্রি করলেন না, যাদের মুখের দিকে চেয়ে সর্বস্ব রেখে গেলাম, ওদের চলাফেরা, চাল চলন, ওদের চেহারাগুলো দেখে কি মনে হচ্ছে যে আমরা মরে গেলে ওরাও দোয়া করবে? কথা বলে না, করবে তো? আরে কথা বলো, করবে মনে হচ্ছে? তৈরি করেছেন? হ্যাঁ তো বলে, সবাই মুখের দিকে হ্যাঁ তৈরি করেছেন তো? দমটা ফুরোক না, দেখবে খালি মজা, মজা দেখবে তখন, দমটা ফুরোক না। চিন্তা হয়, চিন্তা হয়। বাড়ির পরিবেশটাকে বাঁচান, অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে বাবা, অন্ধকার লাগছে। বাড়ির পরিবেশটাকে বাঁচান। আখিরি জামানা, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলের বক্তাগুলো এরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। উপর দিয়ে কভার ঠিক রেখে দিয়েছে, কভার, উপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার, উপর দিয়ে কভার ঠিক রেখে দিয়েছে, কভার, উপর দিয়ে কভার ঠিক রেখেছে। কভার কি বলে? খবরদার, সাধারণ মানুষ, আম মানুষ, ওদের মনের মধ্যে একটা আকর্ষণ হচ্ছে। আল্লাহর ওলি আউলিয়া কেরামদের মহব্বতের মুরিদের ছেলেরা, নাতিরা আল্লাহর ওলিদের উপর মহব্বত কেটে নিয়ে ওর উপর আকর্ষণ বাড়াচ্ছে। দেখছিস কত আমলি মানুষ, দেখেছিস কত আল্লাহওয়ালা মানুষ, দেখেছিস সব সময় ইবাদতের মধ্যে আছে। কিন্তু এটা মাথায় কারো আসলো না, এত লেখাপড়া শিখলো যে এইভাবে তসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। শিরক বোঝে? শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে তো?
যত নামাজি পড়ো, যত রোজা রাখো, ওকে আল্লাহ জাহান্নামায় দেবেই দেবে, ওর ক্ষমা নেই। আল্লাহর ওই আউলিয়া কিরামদের মহব্বত কেটে ওর উপর মহব্বতের আকর্ষণটা বাড়ছে। অথচ আমার জীবনে কোনোদিন দেখলাম না দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কিবলাকে কোনোদিন দেখলাম না এইভাবে রাস্তায় তসবিহ নিয়ে ঘুরতে, কোনোদিন দেখিনি। আপনারা দেখতে পারেন, হয়তো বয়স বেশি যাদের আছে, আমার থেকে বয়স বেশি যাদের, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দেশ বিদেশে মাহফিল করতেন গাড়ি করে, কোনোদিন দেখেছিলেন? ছোট হুজুর কেবলা জালসায় যে নামতেন গাড়ি থেকে, যখন দেখেছিলেন? এই কথা বলে না এরা, মুরব্বীরা কথা বলো, চ্যাংড়াগুলো কি বুঝবে, ছোকরা যুবকগুলো কথা জবাব দাও। দেখেছিলে? তাহলে এরা কোনোদিন তসবিহ পড়ে না। তসবিহ পড়তো না, পড়তো নি, একটু হানা কথা বলো। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। এই তসবিহটা এক ধামা। রাত্রে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে দাদা পীর কেবলার কথা বলতেন না, নামাজ পড়ে দোয়া দুরূদ পড়ে তসবিহ নিয়ে বসতেন। বাবা ওই তসবিহটা নিয়ে বসতেন, পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ ইন্তেকালের সময় ওই তসবিহটা দাদা পীর কাকে দিয়ে গেছিলেন জানো? দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের আগে ওই তসবিহটা দিয়েছিলেন দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন। কোন হুজুর? 9 হুজুর কেবলা। 9 হুজুর কেবলা কোনো জালসা মাহফিলে যেতেন না, কোনো মাহফিলে যেতেন না। খাস মুরিদানদের নিয়ে হুজুর সবক দিতেন, সবক তালিম দিতেন মিলে। 9 হুজুর কেবলাকে দিয়ে গেলেন। হুজুর কেবলার নাম কি? হযরত নজমুস সাআদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি মিলে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ নিয়মে 9 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ওই রকম ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়ার কথা বলতেন না, ওই তসবিহটা নিয়ে বসতেন। তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। ফজরের নামাজের পর 9 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে মোনাজাত করতেন, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে। মদিনার রওজা মুবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী এসে 9 হুজুর পীর কেবলা পাশে দাঁড়িয়ে মোনাজাতে শামিল হতেন। জোরে বলুন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ নবী ডাকে, বাবা নজমুস সাদাত, ও বাবা নজমুস সাদাত, মোনাজাত শেষ করুন। আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নজমুস সাদাত, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে, কবরের আযাবকে মাফ করে দিয়ে কবর গুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূর আলা নূর করে দিয়েছে। ও বাবা নজমুস সাদাত, আপনার মতো উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ভালোবাসি। এ ভালোবাসে না বাসে তো বয়ে গেল, বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে? আপনি জানেন উম্মত দাবি করছে, সে নবীর মোহাব্বত কতটুকু আপনার অন্তরে আছে আপনি জানেন? আমার নবী ও উম্মত উম্মতির জন্য কাঁদতেন না? কাঁদতেন না? একটু হানা কথা বলো। হুজুর কেঁদে কেঁদে দোয়া করতেন না? করতেন যে কাদের জন্য তাও জানে না। কাদের জন্য? আলেম মাওলানার জন্য, মুফতি মুহাদ্দিসিন। হ্যাঁ, নবী কাঁদতেন। হ্যাঁ, নবী কাঁদতেন কাদের জন্য? গুনাহগার উম্মতের। এদের কি হবে? এরা কি করে পারবে? হ্যাঁ, আপনার জানা আছে আমার নবী পাক ইন্তেকালের আগে মদিনার মসজিদে নববী শরীফে মিম্বার শরীফে দাঁড়িয়ে হুজুর ডাকলেন, ও বাবা আবু বকর এদিকে আসে, বাবা ওমর ফারুক এদিকে আসে। দেখে আল্লাহ নবী কি করেছিলেন? হুজুরের গায়ের জুব্বাটা খুলে দিলেন। ধরো, গায়ের জুব্বাটা খুলে দিলেন, মুবারক মাথার পাগড়িটা খুলে ধরে। আমার ইন্তেকালের পর আপনারা যাবেন করণ বলে একটা জায়গা আছে, ওইখানে আমার এক মহব্বতের মানুষ আছে, নাম কথা বলে না। তো এরা কথা বলে না, কি বলছো তোমরা? মনে থাকে না? কান কোন দিকে, মন কোন দিকে? তামাশা দেখতে এসছো, তামাশা। কি নাম? হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেবে। হযরত আবু বকর বলছে, হুজুর ১৬ লক্ষ সাহাবা, ১৬ লক্ষ সাহাবার ভিতরে ওয়াইস করনী বলে কোন সাহাবা তো আমরা চিনিনি, দেখিনি তো। বাবা আসে আমার কাছে, আসে না বাবা, জাহিরি অবস্থায় আসে না, মা অসুস্থ, মায়ের খেদমতে ছিল, তার কাছে যাবে, আমার তরফ থেকে সালাম বলবে, ওয়াইস করনীকে গিয়ে বলবেন আমার এই জুব্বাটা, ওয়াইস করনী যেন আজ থেকে জুব্বা পরিধান করে আমার মাথার পাগড়িটা মাথায় বেঁধে আজ থেকে যেন আমার ওয়াইস করনী আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আমার ওয়াইস করনী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে হলো না? আর একটু জোরে হবে না? আমাদের এইগুলো লক্ষ্য রাখার দরকার, বুঝলে? আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তাতে হেঁটে হেঁটে যান, হুজুরের চলাফেরার পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়ে গেল। কবরস্থানের কাছে গিয়ে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কে সালাম দিলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে আল্লাহর পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করলেন, দোয়া দরুদ পড়ে দুটো হাত তুলে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করলেন, নেকিটার সওয়াবটা নিয়ে মুর্দাদের রুহে রুহে, মুর্দাদের রুহে রুহে সওয়াবটা বকশে দিলেন, সবরে সানি করলেন, সওয়াবটা বন্টন করে মুনাজাতটা শেষ করলেন। মুনাজাত শেষ করে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কবুরের দোয়াটা পড়লেন।
কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের মধ্যে কাশফুল কবুরের দোয়া আছে। এই দোয়াটা হুজুর তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। সমস্ত কবরবাসীরা কবর থেকে উঠে রুহানি হালতে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কবরবাসীদের সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিয়ে হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছেন বাবা? কবরে কেমন আছেন বাবা? কি হালতে আছেন? কবরের জিন্দেগিতে কি অবস্থায় আছেন? আমাকে একটু শোনাও বাবা, আমাকে একটু বলো বাবা। আমি আমার কবরের চিন্তায়, কবরের চিন্তায়, আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি। আমাকে একটু শোনাও বাবা, কেমন আছো বাবা? সমস্ত কবরবাসীরা রুহানি হালতে উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর ওলি, ও হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি দোয়া করেছে এই কবরস্থানে ৭০,০০০ মুর্দার কবর আছে। এই কবরস্থানটাতে ৭০,০০০ মুর্দার কবর আছে। আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে ৭০,০০০ মুর্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবর গুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে।